হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি, এই মুভিটি হলো আমেরিকান হরর সুপারন্যাচারাল একটি মুভি, যেটি 2019 সালে মুক্তি পায়। আজকের এই মুভির নাম হলো কাউন্টডাউন। আর আজকের এই মুভির কনসেপ্ট হচ্ছে, প্লে স্টোরে এমন একটি অ্যাপস রয়েছে যেটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পারবে তোমরা আর কতদিন বেঁচে থাকবে। আর এই অ্যাপসটা মূলত একজন ডেভিল বা শয়তান চালায়। আর এই অ্যাপসটা যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিংবা ইউজ করে, তার পিছনে একজন ডেভিল বা শয়তান লেগে যায়। তা নিয়ে আজকের এই মুভির গল্প। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যায়। আর হ্যাঁ, তোমরা ধারণা পাওয়ার জন্য বলে রাখি, এই মুভিটি বাংলাদেশি 65 কোটি টাকা ব্যয়ে নির্মিত। মোটামুটি এই মুভিটি দেখলে তোমরা ভয় পাবে। আর আজকের মুভিটি অনেক ইন্টারেস্টিং। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। আজকের এই মুভিটি শুরু হয় একটি পার্টি থেকে, যেখানে আমরা দেখতে পাই অনেকগুলো টিনেজার বসে একসাথে পার্টি করতেছিল আর মজা করতেছিল। এরপর তাদের মধ্যে কথা ওঠে কে সবচেয়ে বেশি খায়। তখন একটা মেয়ে বলে ওঠে, যার নাম ক্যাট। সে বলে, আমি সবচেয়ে বেশি খাই, কিন্তু আমি মোটা হই না। কারণ হচ্ছে আমার শরীরকে আমি কখনোই 1200 ক্যালোরির বেশি দেই না, আর এটা আমি একটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করি। এটা শুনে সেখানে থাকা একটা মেয়ে বলে ওঠে, যার নাম ক্যালি। সে বলে, এটা আবার কোন অ্যাপস, এটা কোথায় পাওয়া যায়, আর এটার নাম কি? তখন ক্যাট বলে, অ্যাপসটার নাম হলো কাউন্টডাউন টু স্লিমি। তারপর ক্যালি করে কি, প্লে স্টোরে কাউন্টডাউন সার্চ করে এবং একটা অ্যাপস ডাউনলোড করে। এরপর ক্যাটকে বলে, এটাই কি সেই অ্যাপস? তারপর ক্যাট বলে, এটা সেই অ্যাপস না। আর এই অ্যাপসটাকে অনেক উইয়ার্ড লাগতেছে, আমাদের উচিত এই অ্যাপসটাকে ট্রাই করা। কিন্তু এই অ্যাপসের ডেসক্রিপশন থেকে দেখা যায়, ডেসক্রিপশনে লেখা রয়েছে আপনার মৃত্যু কখন হবে সেটা আপনি এই অ্যাপস থেকে জানতে পারবেন। তখন ক্যাট বলে, চলো আমরা সবাই এই অ্যাপসটা ডাউনলোড করি আর একটা গেম খেলি। এই অ্যাপস অনুযায়ী যে সবার আগে মারা যাবে তাকে এই টেবিলে রাখা সকল ড্রিঙ্কস খেতে হবে, আর এখানকার সকল বিল তাকে পরিশোধ করতে হবে। আর এটা থেকে সেখানে থাকা সবাই রাজি হয়ে যায়। তারপর সেখানে থাকা সবাই কাউন্টডাউন এই অ্যাপসটা ডাউনলোড করে। এরপর ক্যাট সবাইকে দেখায়, আরে আমার আরো 63 বছর রয়েছে। ক্যালি বলে, আমার আরো 32 বছর রয়েছে। আর তখন সেখানে থাকা একজন ছেলে বলে, আমার কাছে আরো 22 বছর রয়েছে। এরপর সেখানে থাকা একটা মেয়ে, যার নাম ওডনি, সে অনেক ভয় পেয়ে যায়। সেখানে থাকা সবাই যখন ওডনিকে জিজ্ঞাসা করে, তোমারটা দেখাও, তখন ওডনি বলে, আমার হাতে মাত্র আর 3 ঘন্টা রয়েছে। কিন্তু সেখানে থাকা সবাই এটা শুনে মজা নেয় অনেক, এবং সবাই সেখানে হাসতে থাকে। আর নিয়ম মতন ওডনিকে বলে, তোমার এখন এখানে থাকা সকল ড্রিঙ্কস খেতে হবে, আর এখানে হওয়া সকল বিল তোমাকে পরিশোধ করতে হবে। ঠিক তখনই সেখানে ওডনির বয়ফ্রেন্ড চলে আসে, যার নাম ইভান। তো সে ওডনিকে বলে, তুমি কি একটা ফালতু গেম খেলছো? তারপরও সেখানে থাকে সবাই ওডনির সামনে ড্রিঙ্কস গুলো রেখে দেয়। তখন ইভান সবাইকে বলে, আচ্ছা, ওডনির বদলে আমি সকল ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, আর বিলটাও আমি দিয়ে দেবো। পার্টি শেষ করে সবাই বাড়ি ফেরার সময় ইভান যখন গাড়িতে ওঠে, তখন ওডনি ইভানকে বলে, আচ্ছা, তুমি তো আজকে অনেক ড্রিঙ্কস করেছো, আজকে তোমার পরিবর্তে আমি গাড়ি চালাই। এরপর ইভান বলে, এটুকু ড্রিঙ্কসে আমার নেশা হয় না, তুমি হয়তো বা ওই অ্যাপসের কারণে এখনো ভয়ে রয়েছো। বিশ্বাস করো, আমি তোমাকে মারবো না, আমি ঠিকঠাক মতোই গাড়ি চালাবো। কিন্তু ওডনি তারপরও গাড়ি থেকে নেমে যায় এবং হেঁটেই চলতে শুরু করে, কারণ ওডনির তার বয়ফ্রেন্ডের উপর বিশ্বাস নেই। যদি তার বয়ফ্রেন্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তার বিশ্বাস রয়েছে ওই অ্যাপসের মতন, সে এনো ওই অ্যাপস নিয়ে ভয়ে রয়েছে। এরপর ওই অ্যাপস থেকে ওডনির কাছে একটা নোটিফিকেশন আসে, সেখানে দেখা যায় তার কাছে আর মাত্র 7 মিনিট রয়েছে। তখন ওডনি ওই অ্যাপসটাকে স্টুপিড বলে ফোনটা ব্যাগে রেখে দেয়। আর তখনই আমরা দেখতে পাই তার আশেপাশে একটা অদ্ভুত লোক ঘুরতে থাকে। সেটা দেখে ওডনি অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওডনির কাছে আরেকটা নোটিফিকেশন আসে, যেখানে দেখা যায় ওডনির কাছে আর মাত্র 1 মিনিট রয়েছে। তারপর সে দৌড়ে তার বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পরে তার ফোন থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে থাকে, আর এই কারণে সে করে কি, তার ফোনটাই বন্ধ করে দেয়। আর তখনই বাথরুম থেকে একটা শব্দ আসে। ওডনি যখন বাথরুমের পর্দা সরিয়ে দেয়, তখন দেখে সেখানে কেউ নেই। কিন্তু ওডনি চলে আসার সময় বাথরুমের পর্দাটা আবার আগের জায়গায় চলে যায়। ওডনি যখন বাথরুমের পর্দাটা সরাতে যাবে, ঠিক তখনই ওডনির ফোনে একটি নোটিফিকেশন আসে, যেখানে দেখা যায় ওডনির কাছে আর মাত্র 3 সেকেন্ড রয়েছে। আর ঠিক তখনই সে শূন্যে ভেসে যায়। 0 সেকেন্ড হতে সে নিচে এসে পড়ে, আর মেঝেতে লেগে তার মাথা ফেটে যায়, আর সে সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই ইভানও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। যদি ওডনি তার বয়ফ্রেন্ডের সাথে গাড়িতেও যেত, তাহলে সে মারা পড়তো। আর এই অ্যাপসটা কতখানি শক্তিশালী সেটা আমরা এখান থেকে ধারণা পেয়ে গেলাম। আর এই অ্যাপসের সাথে কোনো একটা আত্মা রয়েছে কিংবা মনস্টার রয়েছে, সেটাও আমরা ধারণা পেয়ে গেলাম। এরপর আমাদেরকে হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কুইন নামক একজন নার্সকে দেখি। আর সে আজকেই জয়েন করেছে, আর সে ভালো মতন সবার খেয়ালও রাখে। এরপর সে হসপিটালের একটা বন্ধ রুমে গেলে সে দেখতে পায় সেখানে ইভান বসে রয়েছে, সেই ছেলেটা একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, অর্থাৎ যার গার্লফ্রেন্ড একটু আগেই মারা গেল। তখন কুইন ইভানকে বলে, এখানে তো কেউ আসে না, চলো তুমি এখান থেকে চলো। তখন ইভান বলে, আমি আমার মৃত্যুর সময় দেখতেছি, আমার হাতে আর মাত্র 19 ঘন্টা রয়েছে। এরপর কুইন বলে, এটা কি? তখন ইভান বলে, এটা আমাদের মৃত্যুর সময় বলে দেয়। তারপর কুইন বলে, তুমি একটা শিক্ষিত ছেলে হয়েও এমন কিছু বিশ্বাস করো? এরপর ইভান বলে, আমিও তোমার মতন প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন আমার গার্লফ্রেন্ডের ফোনেও এই অ্যাপসটা ছিল আর তাকে সময় দিয়েছিল মাত্র 3 ঘন্টা, ঠিক 3 ঘন্টা পর আমার গার্লফ্রেন্ড মারা যায়, আর 3 ঘন্টার পর আমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওডনির ভাগ্য ভালো ছিল যে সে আমার গাড়িতে ছিল না, তারপরেও সে যেখানে ছিল সেখানে তার মৃত্যু হয়ে যায়। আর এখন আমি ভয় পাচ্ছি 19 ঘন্টার পর আমিও মারা যাব। তখন কুইন বলে, এই অ্যাপসটা হয়তো কোনো লুজার তৈরি করেছে মানুষকে ভয় পাওয়ানোর জন্য। আমি বিশ্বাস করি তুমি একজন শিক্ষিত ছেলে, তুমি এইসব
এসব কিছুতে কোনোভাবেই ভয় পাবে না। আর তখন কুইন ইভানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কুইন নতুন হসপিটালে জয়েন করার কারণে হসপিটালে সবাই তার জন্য একটা পার্টি রেখেছে। এরপর কুইন একটা কেক কাটে। যখন কুইন কেক খাচ্ছিল তখন একজন কলিগ বলে ওঠে, বেশি কেক খেও না, তাহলে খুব তাড়াতাড়ি মারা পড়বে। তখন কুইন বলে, আরে আমি একটা অ্যাপের সম্পর্কে জানতে পেরেছি যেটা নাকি আমাদের মৃত্যুর সময় বলে দিতে পারে। তখন স্কট নামের একজন ছেলে বলে, আচ্ছা ওই অ্যাপসটার নাম বলো দেখি। তারপর কুইন ওই অ্যাপসের নাম বলার পর স্কট নামক ওই ছেলেটা ওই অ্যাপসটা তার ফোনে ইনস্টল করে এবং সে সবার উদ্দেশ্যে বলে, আরে আমার কাছে তো দেখি এখনো 53 বছর রয়েছে। আর তখন আমাদেরকে মুভিতে ডক্টর সুলিফিনের সাথে পরিচয় করে দেওয়া হয় এবং সে বলে, আমার কাছে তো দেখি এখনো 57 বছর রয়েছে। এরপর কুইন বাড়িতে যাওয়ার জন্য বের হয়। লিফটে চড়ার সময় সে তার মৃত্যুর সময় দেখে। সে তখন ওই অ্যাপসে দেখে তার হাতে আর মাত্র 2 দিন 22 ঘন্টা রয়েছে। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমাকে কেন এত কম সময় দেওয়া হয়েছে। এরপর আমাদেরকে হসপিটালে ইভানকে দেখানো হয়। সে তখন চেক করতে থাকে তার কাছে আর মাত্র কত সময় রয়েছে। তখন সে দেখতে পায় তার কাছে আর মাত্র 3 মিনিট রয়েছে। তারপর সে তার রুমের দিকে যেতে থাকে। তখনই সে আয়নার ভিতর একটা কালো লোককে তার পিছনে দেখতে পায়। এরপর সে যখন পিছনে তাকায় তখন সে দেখতে পায় তার পিছনে কেউই নেই। তারপর সে যখন আবারও আয়নায় তাকায় তখন সে দেখতে পায় তার পিছনে ওই কালো লোকটি এখনো দাঁড়িয়ে রয়েছে। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সে ঘরে না গিয়ে সে সিঁড়ির দিকে চলে যায় এবং সিঁড়ির গেটটা লাগিয়ে দেয়। তখনই তার ফোনে আজব আজব শব্দ শুরু হয় এবং তার ফোনে একটি নোটিফিকেশন আসে যেখানে দেখানো হয় যে তার হাতে আর মাত্র 13 মিনিট রয়েছে। আর ঠিক ওই মুহূর্তে সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। এরপর যখন ইভান টর্চ মেরে দেখে তখন সে তার মৃত গার্লফ্রেন্ড উডনিকে দেখতে পায়। ঠিক তখনই উডনি তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় আর সেখানে সে মারা যায়। এরপর পরের দিন সকালে উডনি হসপিটালে এসে জানতে পারে ইভান গতকালকে মারা গিয়েছে। এটা শোনা মাত্র তো কুইন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর থেকে তার নিজের জন্য চিন্তা হতে শুরু করে। এরপর কুইন করে কি ইভানের ফোনটা নেয় এবং সেটা লক করার চেষ্টা করে এবং যেটা দেখার চেষ্টা করছিল যে ওই অ্যাপসে কি ইভানের সময়টা শেষ হয়ে গিয়েছিল নাকি, কিন্তু ফোনের লকটা খুলতেছিল না। এরপর কুইন করে কি ইভানের লাশের কাছে যায় এবং আঙুলের ছাপ দিয়ে ফোনের লকটা খোলার চেষ্টা করে, কিন্তু যেহেতু ইভান মারা গিয়েছে তাই তার ফোনের লকটা খুলতেছিল না। এরপর কুইন ইভানের চোখের স্ক্যান নিচ্ছিল, কেননা ফোনে চোখেরও স্ক্যানার ছিল। এরপর কুইন যখন ফোনটি আনলক করে তখন সে দেখতে পায় ইভানের টাইম শেষ হয়ে গিয়েছিল। ওর কুইন বুঝতে পারে এটা অ্যাকুরেট। এরপর সে অনেক টেনশনে পড়ে যায়, কেননা তার কাছে আর মাত্র 1 দিন 22 ঘন্টা সময় রয়েছে। এরপর যখন কুইন হসপিটাল থেকে যাচ্ছিল তখনই সে তার পাশের রুমে কিছু একটা অনুভব করে, কিন্তু সে চেক করলে দেখতে পায় সেখানে আসলে কেউই ছিল না। এরপর ঠিক তখনই সেখানে ডক্টর সুলিফিন চলে আসে। আসলে ডক্টর সুলিফিন ছিল একজন খারাপ লোক। সে কুইনকে রুমে নিয়ে তার সাথে জড়াজড়ি করা শুরু করে দেয়, যার কারণে কুইন অনেক বেশি রেগে যায়। এর ফলে ডক্টর সুলিফিন কুইনকে সরি বলে। তো তোমরা তো এখানে বুঝতেই পারলে ডক্টর সুলিফিন আসলে চেক করছিল কুইন কোন টাইপের মেয়ে। তো এরপর কুইন সেখান থেকে চলে আসে এবং বাসায় এসে ওই অ্যাপসটা আনইনস্টল করার চেষ্টা করে, কিন্তু এই অ্যাপসটা তো আনইনস্টল হয় না। তারপর কুইন এই অ্যাপসটা নিয়ে রিসার্চ করতে থাকে। এরপর যখন সে গুগলে এই অ্যাপসটা নিয়ে সার্চ দেয় তখন সেখানে একটা সে নিউজ দেখতে পায়। সেই নিউজটার কমেন্টে কেউ একজন একটা লিংক দিয়েছে। সে সেখানে লিখে আমার কাজিনও এই অ্যাপসটা ডাউনলোড করেছিল আর তার সাথে যা ঘটলো তা তো আপনারা জানেনই। এরপর কুইন ওই লিংকটা ওপেন করার পর একটা মেয়ের ভিডিও দেখতে পায়। সেই ভিডিওতে ওই মেয়েটি বলে, আমি এই অ্যাপসটা ইনস্টল করেছি, তারপর থেকে আমি আমার মৃত্যুর কাউন্টডাউন দেখতে পাচ্ছি আর আমার মৃত্যুর সময় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এরপর থেকেই আমি আমার চারপাশে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাই ভিডিও চলাকালীন মেয়েটার সাথে কিছু একটা হয় আর মেয়েটা সেখানেই মারা যায়। তারপর যখন কুইন তার ল্যাপটপটা বন্ধ করে তখন সে তার সামনে ইভানের ভূত দেখতে পায়। তাই সে ভয় পেয়ে ঘরের বাইরে চলে আসে। সেখানে করে কি তার ফোনটা ভেঙে সে গাড়িতে গিয়ে বসে। ভয়ের কারণে সে সারা রাত গাড়িতে কাটিয়ে দেয়। এরপর সকাল হলে তার বোন জর্ডান তাকে বাইরে নিয়ে আসে। এখানে কুইন অনেক ভৌতিক ভয়ের মধ্যে দিয়ে যায়। তারপর তার বোন জর্ডান করে কি তার ফোনটা তুলে নেয় এবং সে নোটিফিকেশন দেখে বলে আর মাত্র 1 দিন রয়েছে। আর ঠিক তখনই কুইন তার হাত থেকে ফোনটি কেড়ে নেয়। এরপর কুইন করে কি নিজের জন্য নতুন একটি ফোন কেনার জন্য সে দোকানে চলে যায়। নতুন ফোনটি কেনার আগে কুইন শিওর হচ্ছিল যে এই নতুন ফোনে কি ওই অ্যাপসটি আবার নেই। তো কুইন যখন দোকানের ভিতরে নতুন ফোনটিতে দেখে তখন দেখে যে ওই নতুন ফোনটিতে ওই অ্যাপসটি নেই, কিন্তু দোকান থেকে বের হওয়ার সাথে সাথে কুইন দেখতে পায় ওই অ্যাপসটি নতুন ফোনে অটো ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছিল। সে তখনই দৌড়ে এসে দোকানদারকে বলে এই অ্যাপসটি এখনই তুমি ডিলিট করে দাও। এরপর দোকানদার অনেক চেষ্টা করে ওই অ্যাপসটি ডিলিট করার জন্য, কিন্তু কিছুতেই ওই অ্যাপসটি ডিলিট হচ্ছিল না। এই জন্য সে রেগে দোকান থেকে চলে যায়। আর তখন তার পেছনে ম্যাট নামক একজন ছেলে ছিল। ম্যাট তখন মেয়েটির এরকম কাণ্ড দেখে দোকানদারকে জিজ্ঞাসা করে মেয়েটি কোন অ্যাপসের সম্পর্কে বলতেছিল। এরপর আমরা দেখি গাড়িতে দুটি হাত এসে কুইনের মুখ চেপে ধরে, যার কারণে সে ভয় পেয়ে তার গাড়িটি ব্যাক গিয়ারে নেয়। এর ফলে পিছনে থাকা গাড়ির সাথে তার গাড়িটি ধাক্কা খায়। তারপরে ওই গাড়ির লোকটি করে কি কুইনের উপর চিৎকার করতে থাকে। তখনই সেখানে ম্যাট চলে আসে আর ওই লোকটিকে ভয় দেখে সেখান থেকে পাঠিয়ে দেয়। ম্যাট কুইনকে তার ফোনটি দেখিয়ে বলে আমি ওই অ্যাপসটি ডাউনলোড করেছি, আমাকে আর 18 ঘন্টা দেখাচ্ছে, তাহলে এগুলো নিয়ে তুমি টেনশন করছো কেন, চলো আমরা পারে যাই। এই বলে তারা দুজন একসাথে পারে যায়। তারপর ম্যাট কুইনকে বলে তুমি যখন এই অ্যাপসটা ডাউনলোড করেছিলে তখন কি তুমি এই অ্যাপসটার ডেসক্রিপশন পড়েছিলে? তখন কুইন বলে না পড়ি
পড়িনি। ম্যাটও বলে আমিও পড়িনি। আমার মতে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করার আগে আমাদের এই ডেসক্রিপশনটা পড়া উচিত ছিল, কারণ যখন নোটিফিকেশন আসে তখন লেখা থাকে ইউজার এগ্রিমেন্ট ব্রোকেন। এরপর তারা তাদের পাশে থাকা একজন লোককে এই অ্যাপসের সম্পর্কে বলে এবং ওই লোককে এই অ্যাপসটি ডাউনলোড করতে বলে। অ্যাপসটি ডাউনলোড করার সময় ওই লোকটির হাত থেকে ফোনটি নেয় এবং ইউজার ম্যানুয়াল পড়তে শুরু করে। তারপর সেখানে লেখা থাকে তোমরা যা ইচ্ছা তা করো, কোনো কিছু ক্যান্সেল করো না, এই অ্যাপসটি তোমাদের ভাগ্যের উপর নির্ভর করে। তারপর লোকটি এই অ্যাপসটির অ্যাক্সেস নেয় এবং লোকটি এটা দেখে খুশি হয় তার হাতে এখনো 40 বছর রয়েছে আর এই অ্যাপটাকে বলে আই লাভ দিস অ্যাপ। তো যাই হোক, এরপর তারা একটি চার্চে যায় এবং চার্চের ফাদারকে এসব কিছু খুলে বলে। কুইন সেখানে আরো বলে আমি চারিদিকে ডেমন দেখতে পাচ্ছি। তখন চার্চের ফাদার বলে আমি ডেমন তেমন একদম বিশ্বাস করি না, তুমি এমন একজন ফাদারের কাছে যাও যে ডেমন বিশ্বাস করে, সেই পারবে তোমার এসব প্রশ্নের উত্তর দিতে। এরপর তারা দুজনে যায় হসপিটালে। সেখানে কুইন তার কলিগের সাথে কথা বলতে যায় আর ম্যাট যায় বাথরুমে। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত লোককে দেখতে পায় যে কিনা এক বাথরুম থেকে অন্য বাথরুমে যাচ্ছে আর দেখে মনে হয় যেন এক বাথরুম থেকে অন্য বাথরুমের মাঝে কোনো দেয়ালই নেই। তখনই সেখানকার লাইট চলে যায় আর মেট দেখতে পায় তার ভাইয়ের মতন দেখতে একটা ভূত তার উপরে আক্রমণ করে। আসলে মেটের ভাই অনেক আগেই মারা গিয়েছে, অর্থাৎ ছোটবেলায় মারা গিয়েছে। আর এটা থেকে তো মেট অনেক বেশি ভয় পেয়ে যায়। ম্যাট ভয় পাওয়ার কারণে সে মেঝেতে পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো থাকার কারণে সেখানে অন্য একজন লোক চলে আসে। এরপর ম্যাট সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তারপর আমরা দেখতে পাই কুইন এখানে তার বসকে ডক্টর সুফিয়ান এর বেয়াদবির কথা বলতেছিল, যে ডক্টর সুলিফিন কুইনকে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখানে উল্টো সুলিফিন কুইনকে দোষারোপ করতেছিল। ডক্টর সুলিফিন এখানে বলে সে প্রমোশনের জন্য আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছে। এটা দেখে কুইন বেশ রেগে যায় এবং সে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর এর ফলে যা হয় কুইনের চাকরিটা চলে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ম্যাট আর কুইন মিলে সেই ঠিকানায় যায় যে ঠিকানা চার্চের ফাদার দিয়েছিল। এরপর তারা সেখানে গিয়ে ফাদারকে একই প্রশ্ন করে আপনি কি ভূতকে বিশ্বাস করেন? তখন ফাদার বলে বাইবেলের 100টি বইয়ের ভিতরে 80টি বইতে ডেমনের কথা বলা হয়েছে, আর এটা তুমি কিভাবে অবিশ্বাস করবে? তারপর ফাদার এদের সমস্যা শোনার পর বলে তোমরা এটা পরিস্থিতির উপরে ছেড়ে দাও, তোমরা যখন যে পরিস্থিতি থাকো না কেন তোমরা কখনই মৃত্যুকে ভয় পাবা না। এই অ্যাপসটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ডেমনকে বোকা বানানোর একটা উপায় রয়েছে। ধরো তোমাদের হাতে 18 ঘন্টা রয়েছে, তোমরা এমন একজন লোককে খুঁজে বের করো যার কাছে 18 বছর রয়েছে এবং তুমি তাকে মেরে ফেলো, অর্থাৎ তোমার থেকে যার সময় বেশি রয়েছে তুমি তাকে মেরে ফেলো। তখন তারা মনে মনে বলে আর এটা কেমন ফাদার, মানুষ মারার কথা বল। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখো, তুমি যখন এটা করতে যাবে তখন তোমাকে ডেমন বাধা দিবে আর তখন তুমি ডেমনের উপর আক্রমণ করে বেঁচে যেতে পারো। আর ধরো তুমি এই কাজটা করতে পারলে তখন ডেমন আর তার কাজটা করতে পারলো না, এমন আছে ডেমন মারা যেতে পারে। আর এতেও যদি কাজ না হয় তাহলে আরেকটা উপায় রয়েছে, তোমরা একটা কাজ করো, তোমরা এই অ্যাপসটা হ্যাক করো, এরপর তুমি তোমার মৃত্যুর ডেট চেঞ্জ করে দাও। এইসব শুনে কুইন করে কি সে যে দোকান থেকে নতুন ফোন কিনতে চেয়েছিল সে সেই দোকানে ফিরে আসে, কিন্তু তখন দোকানের মালিক দোকান বন্ধ করে চলে যাচ্ছিল। এরপর তারা করে কি লোকটিকে $2000 লোভ দেখে দোকানটি আবার খুলে এবং লোকটিকে বলে এই অ্যাপসটি হ্যাক করতে। এখানে আমরা জানতে পারি এই লোকটি আসলে অনেক ভালো হ্যাকার এবং এই লোকটি ফাইনালি ওই অ্যাপসটিকে হ্যাক করে ফেলে। তারপর কুইন সেখানে দেখতে পায় তার বোনের টাইমও এসেছিল, যেটা অনেক কম, মানে তার বোনও এই অ্যাপসটা ইনস্টল করেছিল। তো এবার হ্যাকারটা করে কি কুইন এবং মেটের এবং কুইনের বোনের টাইম আরো বাড়িয়ে দেয়, এতে তারা অনেক বেশি খুশি হয়। এখন তো বিদায়ের বেলা, তো কুইন মেটকে বিদায় জানায়। এরপর তারা দুজনের ফোন নাম্বার নেয়। তারপর হঠাৎ করে কুইন মেটকে বলে আচ্ছা তুমি কি আজকে আমার সাথে রাত কাটাবা? ভাই রে ভাই, এটা কেমন অফার দেখছেন, আমি কি সব কিছু হলে যাই হোক ম্যাট তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর কুইন ম্যাটকে নিয়ে তার বাসায় আসে। তারপর তারা সারা রাত অনেক কথা বলে। তারপর যখন তারা মধ্যরাতে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে তাদের ঘরের লাইট আপনা আপনি বন্ধ হয়ে যায়। এতে করে কুইনের ঘুম ভেঙে যায় এবং সে ঘরের বাইরে কারো একজনের উপস্থিতি বুঝতে পারে। এরপর সে আস্তে করে ম্যাটকে উঠতে বলে আর তখনই দরজা খুলে ম্যাট ভিতরে আসে। তখন কুইন বেশ অবাক হয়ে যায়। তখন সে চিৎকার করে ওঠে আর তাহলে আমাকে কে জোরে ধরে ঘুমিয়ে আছে? এ করে সহজে বোঝা যায় এটা ম্যাট ছিল না, এটা ছিল ডেমন। তখনই আবার কুইনের ফোনে নোটিফিকেশন আসে এবং দেখে যে সময় আবার আগের মতন হয়ে গিয়েছে। আর মানে হচ্ছে ওরা যে হ্যাক করে যে টাইমটা বাড়িয়েছিল সেটা কাজে লাগেনি। এরপর সে করে কি তার বোন জর্ডানকে কল করে। এখানে আবার জর্ডানের ফোন ছিল অন্য ঘরে, তাই সে অন্য ঘর থেকে তার ফোনটা আনতে যায়। ততক্ষণে আবার ফোনটা কেটে যায়। তখন জর্ডান দেখতে পায় যে তার সময় আবার আগের মতন চালু হয়ে গিয়েছে, তার কাছে আর মাত্র 4 ঘন্টা সময় রয়েছে। তখনই ঘরের বাইরে লাইট জ্বলতে নিভতে শুরু করে আর সে ভয়ে বিছানার নিচে চলে যায়। তখনই সে তার মৃত মায়ের আওয়াজ শুনতে পায় আর তার কাছে এটা অনুভব হচ্ছিল যে তার বিছানার উপর কেউ একজন রয়েছে। হঠাৎ করে তার বিছানা অর্থাৎ তার খাট কে জানি ডান দিয়ে নিয়ে যায়। জর্ডান তখন ভয় পেয়ে চিৎকার করতে থাকে এবং ঘর থেকে বেরিয়ে চলে আসে। তখনই সে তার বোন কুইনকে দেখতে পায় এবং কুইনের সাথে মেয়েটও ছিল। এরপর তারা তিনজন আবার ফাদারের কাছে চলে আসে। এরপর কুইন ফাদারকে বলে আমরা ওই অ্যাপসটা হ্যাক করতে সক্ষম হয়েছিলাম। এটা শুনে ফাদার অনেক খুশি হয়। তারপর ফাদার তাদেরকে বলে আমি এটা নিয়ে গবেষণা করেছিলাম এবং জানতে পারলাম যে এটা ডেমনের উপরে একটা অভিশাপ, তবে এই অভিশাপটাকে শেষও করা যাবে। তবে সেটা করার জন্য তোমাদেরকে ডেমনকে মিথ্যা প্রমাণ করতে হবে। আর ডেমনকে মিথ্যা প্রমাণ করার জন্য তোমাদের কাছে দুটো রাস্তা রয়েছে। তোমরা যদি ডেমনকে মিথ্যা প্রমাণ করতে চাও তাহলে তোমাদের যে টাইমটা রয়েছে তার থেকে 1
সেকেন্ড বেশি হলে বাঁচতে হবে, এতে করে ডেমন মিথ্যা প্রমাণিত হবে আর সে ধ্বংস হয়ে যাবে। আর 2 নাম্বার উপায় হলো তোমাদেরকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যার ফোনে এই অ্যাপসটা ইনস্টল করা রয়েছে আর সে তোমাদের থেকে একটু হলেও বেশি বাঁচবে, তাকে তোমাদেরকে মেরে ফেলতে হবে। তারপর ম্যাট বলে এটা কিভাবে পসিবল, আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো? তারপর ফাদার তাদেরকে একটা বই দেখায় এবং বলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি একটা সার্কেল বানাই আর ওই সার্কেলে যদি রিচুয়াল করি তাহলে ডেমন আসতেও পারে, এর ফলে যা হবে তোমরা ওই ঘড়ির টাইমের বেশি বাঁচতে পারবে আর যাতে করে ডেমন মিথ্যা প্রমাণিত হবে আর তোমরা এই অভিশাপ থেকে মুক্ত পাবে। আর তখন ম্যাট বলে আমরা এরকম সার্কেল কোথায় পাবো? তখন ফাদার বলে আমি আছি না, আমি তোমাদের জন্য এরকম একটা সার্কেল তৈরি করবো। ফাদার তাদেরকে নিয়ে একটা ঘরে চলে আসে এবং সেখানে তিনি একটা বেশ বড় সার্কেল বানান। তখন ফাদার ম্যাটকে বলে আচ্ছা তোমার মৃত্যুর সময় আর কতক্ষণ রয়েছে? তখন ম্যাট বলে 2.5 মিনিট। এটা বলা মাত্র ম্যাট অনেক বেশি উদাস হয়ে যায়। তখন কুইন ম্যাটকে বলে ফাদারের উপর বিশ্বাস রাখো, সে সবকিছু ঠিক করে দিবে। ম্যাট তখন বলে আমি কিছু জানি না, আমার মনে হয় আমি কিছুক্ষণের ভিতরেই মারা যাব। আমার মনে হয় না শুধুমাত্র রং আর লবণ দিয়ে তৈরি করা সার্কেল আমাদেরকে ডেমন থেকে বাঁচাতে পারবে। আর ঠিক তখনই সেখানে লাইট জ্বলতে নিভতে শুরু করে, তখন সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। তখন ফাদার ক্রস বের করে সেই মন্ত্র পড়তে শুরু করে। এরপর ফাদার তাদেরকে বলে যত যাই হোক না কেন তোমরা এই সার্কেলের বাইরে আসবা না। আর ঠিক তখনই সেখানে একটা ডেমন চলে আসে আর এখানে আমরা দেখতে পাই ডেমনটা সত্যি সত্যি সার্কেলের ভিতরে যেতে পারছিল না। তখন ডেমন একটা চাল চালে সে মেয়েটকে মোটিভ করতে থাকে আর তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সার্কেলের বাইরে তার ভাই তার জন্য অপেক্ষা করতেছে এবং মেয়েটকে তার ভাই সার্কেলের বাইরে থেকে দাঁড়িয়ে ডাকতেছে। কিন্তু ফাদার আর কুইন চিৎকার করে বলতেছিল মেয়েট তুমি সার্কেলের বাইরে বের হবেও না। কিন্তু কে কার কথা শুনে? মেয়েট সার্কেলের বাইরে পা রাখতেই ডেমন তার পা ধরে টেনে নিয়ে যায় আর এ দেখে সার্কেল থেকে কুইন আর জর্ডান দুইজনও বের হয়ে যায় মেয়েটকে ডেমনের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু ডেমন তাদের উপরেও আক্রমণ করে বসে। এরপর তারা সবাই চার্চ থেকে বাইরে বেরিয়ে চলে আসে। এরপর আমরা দেখতে পাই চার্চের বাইরে ওরা আর ম্যাট রাস্তার ভিতরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই একটা গাড়ি এসে ম্যাটকে মেরে দেয়। তারপর জর্ডান তার বোন কুইনের কাছে আসে। তখন কুইন জানতে পারে তার বোনের পেট কেটে গেছে। এরপর কুইন তার বোনকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর একটা নার্স এসে কুইনকে বলে ডক্টর সুলেফিন ওই নার্সের সাথেও খারাপ কিছু করার চেষ্টা করেছিল। তখন কুইন ওই নার্সকে বলে চিন্তা করো না, আমরা একসাথে ডক্টর সুলেফিনের বিরুদ্ধে লড়বো। আর তখনই কুইন দেখতে পায় ওই লুচ্চার ডক্টর সুলেফিন তার বোনের চিকিৎসা করতেছিল। এরপর কুইন সেখানে আসে আর ডক্টর সুলেফিন সেখান থেকে চলে যায়। তারপর কুইন দেখতে পায় জর্ডানের কাছে আর মাত্র 14 মিনিট রয়েছে, কুইনের কাছে আছে মাত্র 17 মিনিট। এরপর কুইন কি করে সে ডক্টর সুলেফিনের কাছে যায় এবং মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এরপর ডক্টর সুলেফিনকে দেহ দেওয়ার লোভ দেখায়। কিন্তু ডক্টর সুলেফিন তখন বলে আমি এত স্টুপিড নয়, তুমি সোজাসুজি বলো তুমি এখন আমার থেকে কি চাও, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? তখন কুইন বলে আমি আমার চাকরি ফেরত চাই, আমি মানুষের সেবা করতে চাই, আপনি এখন আমার দেহ পাবেন কিন্তু তার জন্য আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে। এটা বলে কুইন সেই রুম থেকে বেরিয়ে চলে আসে। তার পিছন পেছন ডক্টর সুলেফিনও বেরিয়ে আসে। খুঁজতে খুঁজতে সে হসপিটালের একটা বন্ধ রুমে চলে আসে যেখানে কেউই আসে না। তোমরা তো কুইনের প্ল্যানটা বুঝতেই পেরেছো। আসলে কুইন এখন ডক্টর সুলেফিনকে মারতে চায় কারণ সুলেফিনের হাতেই অনেক সময় রয়েছে। যদি সুলেফিনকে মেরে দেওয়া হয় তাহলে ডেমন মিথ্যা প্রমাণিত হবে আর সে ধ্বংস হয়ে যাবে। এরপর যখন ডক্টর সুলেফিন কুইনকে খুঁজতেছিল তখনই কুইন পিছন থেকে ছুরি দিয়ে ডক্টর সুলেফিনের উপর আক্রমণ করে। কিন্তু যখনই ডক্টর সুলেফিনকে মারতে যাবে ঠিক তখনই ডেমন এসে সুলেফিনকে টেনে নিয়ে যায়। তাতে সেখানে জর্ডানও চলে আসে আর জর্ডান কুইনকে বলে তুমি এটা কি করছো? কুইন তখন বলে আমাদের বাঁচার আর কোনো উপায় নেই আর ওই ডেমনটা আমাদেরকে ওকে মারতে দিচ্ছে না কারণ ও বেঁচে থাকার জন্য ওর কাছে অনেক বছর সময় রয়েছে। এরপর ওরা আবারও ডক্টরকে খুঁজতে থাকে আর তখন জর্ডানের ফোনে আবারও নোটিফিকেশন আসে আর সেখানে দেখানো হয় তার কাছে আর মাত্র 1 মিনিট রয়েছে। আর ঠিক তখনই সেখানে ডেমন চলে আসে আর জর্ডান ভয় পালিয়ে একটা ঘরের ভিতরে ঢুকে যায়। কিন্তু অন্যদিকে কুইন ডক্টরকে খুঁজছিল কিন্তু তখনই ডক্টর এসে কুইনের উপর উল্টা আক্রমণ করে। এরপর কুইন পেছন থেকে ডক্টরের পায়ের মাঝখানে আঘাত করে আর যখনই কুইন ডক্টরকে বিষের ইনজেকশনটা দিতে যাবে ঠিক তখনই ডেমন সেখানে চলে আসে আর কুইনকে ছুঁড়ে ফেলে দেয়। আর এদিকে জর্ডানের হাতে আর মাত্র 13 মিনিট রয়েছে। সেখানে করেছিল কি সে মৃতদের ঘরে লুকিয়েছিল আর ঠিক তখনই সেখানে ডেমন এসে তাকে বাইরে ফেলে দেয়। আর যখনই ডেমন জর্ডানকে মারতে যাবে ঠিক তখনই কুইন করে কি মরফিনের ট্রিপল ডোজের ইনজেকশন নিয়ে সেখানে সে চলে আসে এবং সে ডেমনকে বলে তুমি ওকে ছেড়ে দাও, তা না হলে ওর আগে আমি নিজেকে মেরে ফেলবো। এতে তো তোমরা বুঝতেই পারছো যদি কুইন এখানে জর্ডানের আগে মারা যায় তাহলে ডেমনের গড়িটা মিথ্যা প্রমাণিত হবে আর ডেমন এখানেই ধ্বংস হয়ে যাবে। তখনই সেখানে কুইনের সামনে তার মায়ের প্রোমো আসতে থাকে। আসলে ডেমন যে কোনো মূল্যে জর্ডানকে মেরে কুইনকে মারতে চায়। আসলে কুইনকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে কারণ জর্ডানকে আগে মারতে হবে, তা না হলে গড়িগাড়া মিথ্যা প্রমাণিত হবে। এটা আবার কুইন বুঝতে পারে তাই সে নিজেকে নিজে ইনজেকশন দিয়ে দেয় এবং সে সেখানেই মারা যায়। এর কারণে কুইনের সঙ্গে সঙ্গে ডেমনও সেখানে মারা যায় কারণ ডেমনের গড়িকাটাও মিথ্যা প্রমাণিত হয়েছে তাই সে সেখানেই ধ্বংস হয়ে গিয়েছে। তো যাই হোক এরপর জর্ডান তার বোনের কাছে আসে আর তখন সে দেখে তার বোনের হাত থেকে ইনজেকশনটি মাটিতে পড়ে রয়েছে কিন্তু কুইন তার হাতে একটা মার্ক করে রেখেছিল। মার্কের ওখানে কোনো একটা সংকেত দেওয়া ছিল। জর্ডান ওই মার্কটা পরে বুঝতে পারে এই মার্ক করার জায়গায় এই ইনজেকশনটা করতে হবে। আর এখানে আমরা জানতে পারি এটা এমন একটা ড্রাগ ছিল যেটা যদি কোনো মানুষের শরীরে দেওয়া হয় তাহলে ওই মানুষটিকে সাময়িক সময়ের জন্য মৃত মনে
হবে আর এই প্রতিষেধকটি দিলে মানুষটি আবার ঠিক হয়ে যাবে। তখন জর্ডান এই প্রতিষেধকটি তার বোনের শরীরে আবার দিয়ে দেয়। তারপর কুইনের আবার জ্ঞান ফিরে আসে। এরপর আমরা পরের দৃশ্যে দেখতে পাই কুইন, জর্ডান আর তার বাবা তার মায়ের কবরের কাছে এসেছিল। আর ঠিক তখনই কুইনের ফোনে একটা নোটিফিকেশন এসেছিল আর যেখানে লেখা ছিল কাউন্টডাউন 2.0। আসলে যেহেতু কুইন এখানে মারা যায়নি তাই ডেমনও মারা যায়নি আর সে ফিরে এসেছে নতুন গ্রুপে। আর এখানে আমরা দেখতে পাই যে হ্যাকারটি কাউন্টডাউন অ্যাপসটি হ্যাক করেছিল ডেমন প্রথমে ওই লোকটিকে মেরে ফেলে। তো বন্ধুরা, এটা পার্ট 2 আসতে চলেছে। যদি সেটি দেখতে চান তাহলে এখনই কমেন্টে জানান। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।